আসসালামু আলাইকুম সবাই, তোমরা কেমন আছো? এই যে দেখছো আমি এত সুন্দর করে একদম নতুন বউর মতো সেজেছি। বলো তো কার বিয়েতে সেজেছি? আসলে সেজেছিলাম আমার দেবরের বিয়েতে। তো আমার দেবরের বিয়ে ছিল গত সপ্তাহে। এই যে দেখতেই পাচ্ছ, ওই শ্বশুর বাসার থেকে এই সমস্ত ডালা এসেছিল বরের জন্য, আর হচ্ছে যে তার ফ্যামিলির জন্য, মানে আমাদের জন্য। খুব সুন্দর করে তাদের ডালাগুলো প্যাকেট করে আমাদের বাসায় পাঠানো হয়ে গিয়েছিল। আমরাও কিন্তু এরকম এত সুন্দর করেই তাদেরকেও ডালা মেক করে দিয়েছিলাম। দেখাচ্ছি তোমাদেরকে সব কিছুর ভিডিও আমার কাছে নেই, তারপরেও যতটুকু আমি করতে পেরেছি সেগুলোই হচ্ছে তোমাদেরকে আজকে দেখাবো। দেখতেই পাচ্ছ আমাদের বাসার থেকেও বউর জন্য হচ্ছে হলুদ দিয়ে বৌভাত সব কিছু কাপড় চোপড় প্যাক করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে হলুদের দিন আমাদের বাসায় আমরা নিজেরাই রান্না করেছি। দেখতেই পাচ্ছ যে রান্নার প্রসেসিং চলছে, কিন্তু অলরেডি অনেক বিরিয়ানির প্রিপারেশন চলছিল। এরপরে হচ্ছে আমার সিস্টার ইন ল হচ্ছে যে হলুদের দিন একটা সুন্দর করে টেবিল ডেকোরেশন করেছে, যে এত সুন্দর আমরা আসলে অবাক হয়ে গেছি। আমার ননদ অলরেডি মানে অনেক বেশি ক্রিয়েটিভ কাজকাম করে থাকে, তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে সে হচ্ছে যে আমাদের এই টেবিলটা ডেকোরেশন করেছে। হলুদটা যেহেতু খুবই ছোট এবং ইন্টিমেট ছিল, সো আমাদের বাসার মধ্যেই আমরা অ্যারেঞ্জ করেছি যতটুকু পেরেছি। এই হচ্ছে হলুদের দিন। আর এখন হচ্ছে হলুদ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার শাশুড়ি, দুজনেই হলুদ দিচ্ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ আমার ননদ আর আমার দেবর আর আমার হাজব্যান্ড, তোমাদের ভাইয়া। তো হলুদের দিন আমাদের দারুণ মজা হয়েছে আসলে, টিপিক্যাল বিয়ে বাড়িতে যা হয় আর কি। এই যে কিছু ছেলেপেলে আছে আমাদের কাজিনরা, তারা একটু নাচানাচি করেছে, মানে দারুণ মজা। অনেক রাত হয়ে যাওয়ার পরে হচ্ছে যে দেখো বিয়েবাড়িতে, টিপিক্যাল বিয়েবাড়িতে যেরকম হয় আর কি, ঠান্ডার মধ্যে আমরা সবাই ফ্লোরে ঘুমাতে হয়েছে। অনেক মজা হয়েছে। পরের দিন সকালে সবার ব্রেকফাস্ট ছিল, তারপর সবাই চলে যাওয়ার পরে আমাদের ছোট করে হচ্ছে দুটো ছোট ছোট আপু আসছিল আমাদেরকে মেহেন্দি লাগিয়ে দিতে। আমরা খুব সিম্পলভাবে একটু মেহেন্দিও করেছিলাম। তো দেখতেই পাচ্ছ কত আনন্দ হয়েছে। তো আমরা হচ্ছে মেহেদি নিয়েছিলাম মেজাবিনস মেহেদি হাউস থেকে। আর এই যে দেখছো এখানে হচ্ছে আমার ভাগ্নি নাচানাচি করছে, যেটা হচ্ছে আমি। বিয়েবাড়িতে এত কাজ থাকে যেটা বলার মতো না, তারপরেও আমরা একটু টাইম মেক করেছিলাম। আর এটা ছিল হচ্ছে বিয়ের দিন আমাদের বাসা অলরেডি সাজানো হয়ে গিয়েছিল, মানে হচ্ছে যে আমরা বউ আনতে যাওয়ার জন্য প্রস্তুত, এবং তার আগেই তার ছোটো করে ছেলের রুমটাকে আমরা একটু ডেকোরেশন করেছি। আর এটা হচ্ছে আমাদের বিয়ের দিনের লুক। দেখতেই পাচ্ছ আমি কিভাবে সেজেছিলাম, খুব সুন্দর করে ম্যাট একটা আমি লুক ক্রিয়েট করেছিলাম। আর এই যে হচ্ছে বর শ্বশুর বাড়িতে মানে মেয়েকে আনতে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছিল, সব আত্মীয় স্বজনরা আমাদের বাসায় ছিল, এই আর কি। তারপরেই হচ্ছে যে আমাদের মধ্যে একটা রেওয়াজ আছে, সেটা হচ্ছে যে বিয়ে করতে যাওয়ার আগে হচ্ছে মানে দই ভাত বা দই চিড়া এই ধরনের একটা কিছু খাওয়া লাগে, মিষ্টি খাবার। তো হচ্ছে সবাই মিলে বরকে একটু একটু করে মিষ্টি টিষ্টি খাওয়া দিচ্ছিল, এবং এটা আমার মা তো অনেক আনন্দের সাথে করে। এরপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম বরকে নিয়ে হচ্ছে বউদের যে রেস্টুরেন্টটা ছিল সেখানে। তারপর হচ্ছে সেখানে যে আমাদের অনেক যারা গেস্টরা ছিল, তো আমরা সবাই মিলে সেখানে অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। এই তো খুবই ব্যস্ত ছিলাম আসলে, আর তোমাদের সবাইকে অনেক মিস করেছি। ভাবলাম যে বিয়ের দিনের একটুখানি ব্লগ না দিলেই নয়। আর দেখতেই পাচ্ছ আমাদের হচ্ছে রাত্রেবেলা বউ আসার পরে যে এত সুন্দর করে আমরা তার বাসর ঘরটাকে ডেকোরেট করেছিলাম। এটাতে ঢুকতে অবশ্য আমার দেবরকে আবার টাকা পয়সা দিয়ে ঢুকতে হয়েছে, যেহেতু এত সুন্দর করে এত কষ্ট করে ছেলেপেলেরা সাজিয়ে গুছিয়ে দিয়েছে, তো ফ্রিতে তো আর কাউকে এন্ট্রি দেওয়া যায় না আর কি। যাই হোক, আর তারপরে ছিল আমাদের বৌভাতের দিন। আমার কাছে তেমন কোনো ভিডিও নাই। আর হচ্ছে এই বৌভাতের দিন ভাই আর কিছু বন্ধুবান্ধব ভাবিরা আছেন যারা হচ্ছে খাওয়া দাওয়া করছিল, তো আমি আর কি একটু ভিডিও করছিলাম। এই তো এভাবেই হচ্ছে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যায়, এই আর কি। তো তোমাদের কাছে কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই জানাবা কমেন্ট করে।
আর হচ্ছে ইনশাল্লাহ আমরা কিন্তু এখন বুকিং নিচ্ছি আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত। সো তোমরা যাদের যাদের বুকিং করার বাকি আছে তারা অবশ্যই আমাদেরকে বুকিং করে দিও। আর এটা হচ্ছে আমার দেবরের বিয়েতে আমার বউ ভাতের লুক, দেখতেই পাচ্ছ। আমি মানে চেষ্টা করেছি খুবই সিম্পল একটা গ্লিটারি আই লুক করতে, আর হচ্ছে একদম রেড একটা লিপস্টিক। তো দেখতেই পাচ্ছ আমাকে একদম বউর মতোই লাগছিল। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।